আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসএমসির বায়েস ভ্যাস হার্ডাল। হার্ডাল বলতে ভয় পাবেন না। হার্ডাল বলতে সাধারণত যে আমরা যেসব ওয়াটার ব্লকগুলি 1 আওয়ার 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাই এবং মনে করেন যে মার্কেট এইখান থেকে ডাউন ট্রেনে থেকে যখন ডাউন ট্রেন শেষ করার পর মার্কেট যখন এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করে, হ্যাঁ, তো আপ ট্রেন্ড কন্টিনিউ করার পর এইখান থেকে যে আমাদের মার্কেটটি ডাউন ট্রেনে আসলো, এই ডাউন ট্রেনে মার্কেটটি আসার আগে আসার সময় কিন্তু এই আপনার 1 আওয়ার আর 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা যদি গিয়ে দেখি, তো কিছু কিছু হাইয়েস্ট মার্কেটের লিকুইডিটি পয়েন্টগুলোতে আমরা ওয়াটার ব্লক পাবো এবং মার্কেটের মিডিল পয়েন্টে পাবো এফবিজি এবং আবারও পাবো আমরা ওয়াটার ব্লক। এখন ধরে নেই যখন এইখান থেকে মার্কেট যখন আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে ওয়ান ডে টাইম ফ্রেমে, এই থিওরিটা শুধুমাত্র আমি বড় টাইম ফ্রেম দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এটা আপনারা যদি মার্কেটে স্ক্যাল্পিং করতে চান, তো আপনারা বাইস হিসাবে তখন নেবেন 1 আওয়ার 4 আওয়ার। যদি আপনারা 4 আওয়ারকে সিলেক্ট করেন, তাহলে আপনারা 4 আওয়ার থেকে ডাইরেক্ট 5 মিনিটে আপনারা ট্রেডের জন্য প্ল্যান করবেন। তখন আপনাদের 4 আওয়ারটাতে হচ্ছে মার্কেটের এটা বাইস হিসাবে কাজ করবে এবং আপনারা 5 মিনিটে যাই স্ক্যাল্পিং করতে পারবেন। 4 আওয়ারে আপনারা একটা দেখবেন যে 4 আওয়ারে অ্যাট দ্য লাস্ট কোন লিকুইডিটি জোনের উপরে অর্ডার ব্লক আছে বা 4 আওয়ারে কোনো যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেটাকে মার্ক করে রাখে দিই। মার্ক করার পর আপনারা যাবেন হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। তো আপনার এটা বিশ্বাস আছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে যখন এইখানে একটি এফবিজি তৈরি হয়েছে, তো 4 আওয়ার টাইম ফ্রেমে এই এফবিজিটাকে ফিল করার জন্য মার্কেট এখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এখন যখন আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে মনে করেন গেলেন, এখন 5 মিনিটের টাইম ফ্রেমে ঠিক আপনার মনে করেন যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এখন আপনার কাছে হচ্ছে এই ট্রেডটা আপনার মিস হয়ে গেল, আপনার এই ট্রেডটা মিস হয়ে গেছে। এখন যেহেতু আপনি আগে দেখছেন যে 4 আওয়ারের টাইম ফ্রেমে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট এইখান থেকে এখন নিচের দিকে নামতেছে, ডাউনে মুভ দিচ্ছে, তা আপনার একটা আগে থেকে নলেজ আছে যে 4 আওয়ারে এই এফবিটাকে সে যেভাবে হোক টাচ করবে, টাচ করার পর দেন মার্কেট নিচের দিকে আসবে। তাছাড়া যদি মার্কেটে কোনো নিচের দিকে মুভ আসে সেটা হবে ফেক মুভ এবং সে ফেক মুভটা থেকে আপনাদের একটি এন্ট্রি নেবেন বাইরের দিকে এবং আপনারা এখান থেকে ইনশাল্লাহ যদি এটা প্র্যাকটিস করতে পারেন 100% প্রফিট করতে পারবেন। তো বায়েস কিন্তু সাধারণত কিন্তু 3 থেকে 4 ধরনের হয়ে থাকে, বুঝলেন? মনে করেন বায়েস একটা আছে যদি কোনো মার্কেটে যদি মনে করেন 1 আওয়ার 4 আওয়ার যদি আপনারা এমন কোনো ওয়াটার ব্লক বা এফবিজি যদি খুঁজে না পান, সেক্ষেত্রে তখন আপনারা 4 আওয়ার বা 1 আওয়ারের লিকুইডিটিগুলো হাইয়েস্ট যে লিকুইডিটি জোনগুলি মনে করেন 4 আওয়ারে এইভাবে মার্কেট যখন ডাউন ট্রেনে আসে, এখান থেকে আপ ট্রেনটা কন্টিনিউ করতেছে না, যখন এখান থেকে আপ ট্রেনটা কন্টিনিউ করবে, মনে করেন আপ ট্রেন্ড যখন এখান থেকে কন্টিনিউ করবে, ঠিক তখনই আপনারা এই লিকুইডিটি জোনগুলোকে আপনি মার্ক করবেন যে মার্কেট এই ফার্স্ট এই লিকুইডিটিটাকে কালেক্ট করার জন্য উপরের দিকে আসবেই। তো এটাকে যখন আপনারা মার্ক করবেন, তাহলে তখন আপনারা চলে যাবেন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে তখন দেখবেন যে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক ফেক মুভ দিচ্ছে নিচের দিকে, হ্যাঁ, তখন সেখান থেকে আপনারা বাইরের দিকে একটা এন্ট্রি নেবেন। তো বায়েস জিনিসটা হচ্ছে মার্কেটের ফিউচার প্রিডিকশন আপনারা করতে পারবেন যে মার্কেটটা এখন রিয়েল রিয়েল মুভটা সে কোথা থেকে দিচ্ছে। হ্যাঁ মামা, হ্যাঁ, আচ্ছা, আমি তো কাটান দিয়ে দিয়েছি আমার ভাড়া। আমি আমার ভাড়া নিয়ে নিয়েছি, তো বাধা করে নিয়ে নিয়েছি। আচ্ছা, বলেন।
ওকে ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো এই বায়ের সম্বন্ধটিকে মনে করেন আমরা যে কোনো একটি টাইম ফ্রেমের যদি মার্কেটের একটি ডাউন ট্রেনের সেট আপ আসলো, এখন ডাউন ট্রেনের সেট আপ আসার পর আমাদেরকে মার্কেটের বায়েস সম্বন্ধে জানতে হবে। বায়েসটা কি? যে মার্কেট যে এখান থেকে যে নিচের এই কোনো লিকুইডিটিকে সে গ্রাব করছে কি করছে, করেনি। একটা মার্কেটের লিকুইডিটি আছে হচ্ছে একটা ইন্টারনাল লিকুইডিটি আছে আর একটা হচ্ছে আপনার এক্সটার্নাল লিকুইডিটি আছে। তো যখন মার্কেটের এক্সটার্নাল লিকুইডিটিকে কালেক্ট করবে তখনই মার্কেটের একদম একটা রিয়েল মুভ শুরু হবে। আর যেমন এইখানে যে লিকুইডিটিগুলো থাকে সেটাকে বলে আপনার হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। এগুলো থেকে যখনই মার্কেট টাচ করে তখন মার্কেট কিছুটা আপ ট্রেন্ডের দিকে যায়, আবার কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে। তো বড় টাইম ফ্রেমে আপনাদেরকে দেখতে হবে যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, তো ডাউন ট্রেন্ডে কোনো এক্সটার্নাল লিকুইডিটিকে সে কালেক্ট করছে কি করেনি। যদি সে কালেক্ট করে তো সেই জোনটিকে আপনি ভালোভাবে ড্র করবেন। সেই জোনটিকে ভালোভাবে ড্র করার পর মনে করেন এই জোনটাকে এখন আপনারা ড্র করছেন। এখন এই জোনটাকে ড্র করার পর 4 আওয়ারে দেখবেন যে এইখানে কোনো ওয়াটার ব্লক, কোনো এফবিজি তৈরি করছে কি করেনি। যদি না করে থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে এখানকার কোনো আপনার ইন্টারনাল লিকুইডিটি আছে কি না সেই ইন্টারনাল লিকুইডিটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা সর্বপ্রথম পেয়ে গেলেন কি আপনারা যে টার্গেট ট্র্যাক করতেছেন, আপনাদের টিপিটা যে রাখবেন সেই টিপিটা দিন শেষে কি আপনাদের টিপিটা হিট হবে না এসএলটা হিট হবে। যখন আপনারা বুঝতে পারলেন যে আজকে সারাদিনে এই টার্গেট জোনটাকে মার্কেট হিট করবে, তো আপনাদের কনফার্মেশন আপনার 80% হয়ে গেল, মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট থাকবে। তো সেক্ষেত্রে যদি আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে করেন, স্ক্যাল্পিং করেন বা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যদি ট্রেডে এন্ট্রি নেন বা 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেডে এন্ট্রি নেন, তাহলে 15 মিনিটে যেসব মনে করেন এখন মার্কেট ডাউন ট্রেন্ড আসার পর যখন মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে যাবে, যখন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ডে যাওয়ার পর যে পুল ব্যাকগুলো দিবে, তখন সেখানে কিন্তু আপনি আর আপনার ট্রেডটা ক্লোজ করবেন না। আপনি আপনার ট্রেডটা কিন্তু হোল্ড করতে পারবেন, কারণ সেটা আপনি আগে থেকে নলেজ নিয়ে নিছেন 4 আওয়ারে বা 1 আওয়ারে বা 1 ডেতে যে এই লিকুইডিটি জোনটাকে সে অবশ্যই কালেক্ট করবে। এবং আপনাদের এসএলটা রাখবেন 4 আওয়ারের বা 1 আওয়ারে যে লিকুইডিটি জোনটাকে গ্র্যাব করছে বা সুইপ করছে সেই জোনের নিচে আপনাদের এসএলটাকে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের এসএলটা খুব কম হিট হবে এবং আপনাদের প্রফিটটা দিন শেষে 100% একদম হবেই হবে। তো এইটাই হচ্ছে মার্কেটের বায়াস। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় মার্কেট যদি ট্রেডে এন্ট্রি নিতে চান, তাহলে আপনারা সবসময় 1 আওয়ারে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা 1 আওয়ারের এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে কি হবে জানেন, সেক্ষেত্রে আপনি মনে করেন 1 আওয়ারে একটা ক্যান্ডেল তৈরি হতে লাগে 60 মিনিট। সেক্ষেত্রে আপনি যদি 5 মিনিটের মধ্যে যান, যদি 5 মিনিটের মধ্যে যান 5 মিনিটে আপনি ক্যান্ডেল পাবেন হচ্ছে 12টা। তো এই 5 মিনিটের মধ্যে যে 12টা ক্যান্ডেল হলো আর এইখানে একটা ক্যান্ডেল হলো, ঠিক আছে। এখন এই 5 মিনিট টাইম ফ্রেমে যে 12টা ক্যান্ডেল হলো, এখন মনে করেন মার্কেট আপনার স্ট্রাকচার জানেন যে মার্কেটের স্ট্রাকচার এখন আপ ট্রেন্ডের দিকে শিফট আছে, এইভাবে মার্কেট আপ ট্রেন্ডে শিফট করবে। তো এই 12টার ভিতরে আপনার মনে করেন 6টা ক্যান্ডেল থাকবে বা 5টা ক্যান্ডেল থাকবে আপনার মনে করেন ডাউন ট্রেনে মুভ থাকবে। এবং সেইগুলা জায়গায় যখন আপনি সেলের দিকে এন্ট্রি নেবেন, আপনার যখন এইখান থেকে বাই বাইয়ের দিকে আপনি মনে করেন একটা ট্রেড নিয়ে আপনি প্রফিট করছেন এবং যখন আবার এই সেলের দিকে আপনি মনে করেন ট্রেডে এন্ট্রি নিতে যাবেন, ঠিক তখনই আপনার এই সেলটা হিট হয়ে আপনার এখানকার প্রফিটটা মিস হয়ে যাবে। আর 5 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখছেন তা আপনি অনেকগুলো রিয়েল আছে, ফেক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেগুলোকে আপনি মার্ক করবেন। আর এগুলোকে মার্ক করার কারণে আপনি দিন শেষে কিন্তু লসে হবেন। এই জন্য বলা হয় যে 99% মানুষ আপনার মনে করেন বেশিরভাগ মানুষে 5 মিনিট বা 1 মিনিটে টাইম ফ্রেম অ্যানালাইসিস করে। যদি আপনার যদি এসএমসি বা আইসিটি সম্বন্ধে ভালো নলেজ থাকে, তাহলে আমি আপনাদেরকে মানা করবো না যে আপনার 5 মিনিট এবং 1 মিনিটে ট্রেড নিন না। তো এই আপনাদেরকে যেখানে আপনারা ট্রেডে এন্ট্রি নেন না কেন, আমি আবারও বলতেছি যে আপনাদেরকে অবশ্যই মার্কেটের বায়াস সম্বন্ধে আগে ধারণা নিতে হবে।
যে আপনি যে 5 মিনিটে যে আপ ট্রেন্ডের ট্রেডটা নিছেন, এটা কি আজও কি আপ ট্রেন্ডে কন্টিনিউ থাকবে কি থাকবে না, 1 থেকে 2 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা। মনে করেন যদি আপনি 4 ঘন্টায় যদি মনে করেন একটা আপ ট্রেন্ডে কন্টিনিউ করেন, ঠিক আছে, তাহলে 4 ঘন্টায় আপনার একটা টাইম ফ্রেমকে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। তাহলে আপনার এখানে একটা আপ ট্রেন্ডের একটা লং পজিশন আপনি হিট করতে পারবেন। যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি মনে করেন এইখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে মনে করেন সে সুইপ করছে, এর লিকুইডিটাকে সে সুইপ করছে, হ্যাঁ, সুইপ করছে। তাহলে সুইপ করার পর এরপরে ক্যান্ডেলটি কিন্তু অবশ্যই এই লিকুইডিটাকে কালেক্ট করার পর যখন সে কালেক্ট করবে, তাহলে আপনার 4 আওয়ারে কিন্তু আপনি একটা অবভিয়াসলি একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন, যে 4 ঘন্টার জন্য সে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। তো সেই ক্ষেত্রে তখন আপনি যখন এই দুটা ক্যান্ডেলকে অ্যানালাইসিস করবেন যে এর নিচের এই লিকুইডিটাকে সে গ্রাব করছে, হ্যাঁ, লিকুইডিটি গ্রাব করার পর এখন মার্কেটে যে ক্যান্ডেলটা হবে সেটা একটা সবুজ ক্যান্ডেল হবে, এটা গ্রিন ক্যান্ডেল হবে। সেই ক্ষেত্রে তখন আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে যাবেন। 5 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পর 5 মিনিটের টাইম ফ্রেমের নিচের লিকুইডিটি কোনো যদি ওয়াটার ব্লক থাকে, সেখান থেকে আপনি যদি আপনার ট্রেডের এন্ট্রিটা নেন, তা আপনার এসএলটা কিন্তু আর হিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ এই যে এইখান থেকে যে লিকুইডিটি সুইপ করলো, ঠিক আছে, লিকুইডিটি সুইপ করার পরে যে এই যে ফিউচার যে ক্যান্ডেলটি আমাদের গ্রিন হবে, তো এই যে এইখানে আমরা যে প্রিডিকশনটা করলাম লিকুইডিটি সুইপ হওয়ার পর যে ক্যান্ডেলটা গ্রিন হবে, এটাকে বলে মার্কেটের বায়াস। এখন যখন আবার এইখানে যখন 4 আওয়ারের যে ক্যান্ডেলটা মনে করেন, 4 আওয়ারের ক্যান্ডেলটা যখন এইখানে একটা ক্যান্ডেল মনে করেন এখন 4 আওয়ারে এখানে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। তো 4 আওয়ারের গ্রিন ক্যান্ডেলটা তো আর এইভাবে ডাইরেক্ট গ্রিন ক্যান্ডেলটা হবে না, বুঝছেন না? তো গ্রিন ক্যান্ডেলটা একটু গ্যাপ রাখবে, আবার একটু নিচের দিকে নামবে, হ্যাঁ, আবার একটু গ্যাপ রাখে আবার একটু উপরের দিকে উঠবে, আবার একটু গ্যাপ রাখে উপরে উঠবে। এইভাবে সে আস্তে আস্তে একদম শেষ 4 আওয়ারের লাস্ট টাইমে সে একটা সম্পূর্ণভাবে গ্রিন ক্যান্ডেল হবে। কিন্তু সেই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার আগে সে কিন্তু একটু রিজেকশন নিয়ে মানে একটু আপ ডাউন করে করে সে কিন্তু হবে। আর এটা এই জন্যই হবে, প্রিভিয়াস যখন মার্কেটে এই মনে করেন আমি আপনাদেরকে যেখানে দেখাই দিছিলাম যে মনে করেন এখানকার রেড ক্যান্ডেলটার যে লিকুইডিটাকে সে সুইপ করছে, এখানকার লিকুইডিটাকে সে সুইপ করছে, হ্যাঁ। তো এখানে এই লিকুইডিটাকে সুইপ করার ক্ষেত্রে আমরা এই ফাঁকা অংশের মধ্যে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমরা একটা ওয়াটার ব্লক দেখতে পাবো, বা এইখানে মার্কেটটা যখন ডাউন টেনে আসছিল, তো সেখানে কিন্তু আমরা 5 মিনিটে আমরা কিন্তু অনেকগুলো ওয়াটার ব্লক দেখতে পাবো। তো 5 মিনিটের টাইম ফ্রেমে যখন আমরা এই ওয়াটার ব্লকগুলি দেখতে পাবো, হ্যাঁ, মার্কেটটা যে ডাউন ট্রেনের দিকে আসলো, এইভাবে ডাউন ট্রেনের দিকে আসলো, তো এইখানে যখন 5 মিনিটের টাইম ফ্রেমে এই ওয়াটার ব্লকগুলো এখানে আসবে, তখন কিন্তু মার্কেট এখান থেকে একটা মনে করেন উপরের দিকে যে আবার নিচের দিকে মুভ করবে, ঠিক আছে। কিন্তু এটা রিয়েল মুভ থাকবে না, এটা একটা ফেক মুভ থাকবে, যে এখান থেকে যারা ট্রেডে এন্ট্রি নিচ্ছে তারা যেন ট্রেডটা ক্লোজ করে দেয়। তো এটাই তখন এই 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেটে এটা হার্ডাল হিসেবে কাজ করবে। আশা রাখি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে চার্টে নিয়ে যাব টাইম ফ্রেমের, সেখানে গিয়ে ইনশাল্লাহ আরো ভালোভাবে বুঝাই দিলে আরো আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই বায়াস সম্বন্ধে ভিডিওটা ভাই, এইখানে ভিডিওটা কত লম্বা হবে সেটা আমি জানি না, কিন্তু একটা ভিডিওতে আপনি এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন না। কারণ এটা একটা বিজনেস সাইট, এটা এটা একটা মার্কেট, এটা রিয়েল মার্কেট। এখানে 7 থেকে 8 ট্রিলিয়ন ডলারের মতন এখানে প্রতিদিন নিয়ত লেনদেন হয়। তো আপনি এত সহজে যদি এটা বুঝতে পারেন, তাহলে কেউ আর মনে করেন চাকরি করতো না, সরকারি চাকরি, সবাই আসে এই ট্রেডারে হয়ে যেত। তো এখন এখন আমরা টাইম ফ্রেমের দিকে যাব। আচ্ছা, যেহেতু 4 আওয়ারে মনে করেন সিলেক্ট করলাম আমরা, হুম, 4 আওয়ারে সিলেক্ট করলাম। তো এইখানে 4 আওয়ারে দেখি যে এইখানে যে গ্যাপ, এইখানে এইখানে যে মনে করেন মার্কেটের লিকুইডিটিকে গ্রাব করছে, হ্যাঁ, আর এইখান থেকে যে মার্কেটের ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করছে, আসার পর আবার এখানে রিজেকশন আসছে না,
তো এইটাকে আমরা সম্পূর্ণভাবে সিলেক্ট করব। হ্যাঁ, এই জোনটাকে নিব। এই জোনটাকে নেওয়ার পর এখন এইখান থেকে যে মুভটা দিছে আমরা এইখান থেকে এই মুভটাকে এখন একটা অন্য কালার দিয়ে সিলেক্ট করব। এটার কালার দিব হচ্ছে আপনার সবুজ, আর এটা থাকবে রেড। এখন আমরা যদি এখানে মনে করেন 5 মিনিট টাইম ফ্রেমে গেলাম, দেখেন এই যে এইখানে যে আমরা যে লাইনটি ড্র বক্স দুটি ক্যান্ডেল ড্র করছিলাম এখানে কিন্তু সেটা হয়েছে। এখন এইখানে হওয়ার পিছনে আমি এটা একটু রিমুভ একটু সরাই দিচ্ছি এবং দেখেন এই যে এইখানে আমি একটু জুম করি আগে। তো এইখানে দেখেন একটা কিন্তু ওয়াটার ব্লক তৈরি হয়েছে এবং এই 4 আওয়ারের মধ্যে দেখেন মার্কেট এইখান থেকে যখন ট্রেনটা আপ ট্রেন্ডে যাচ্ছিল তো এইখান থেকে ট্রেডটা কিন্তু আপনার বেন্ডিং হচ্ছে এবং 4 আওয়ারে দেখেন সরি 5 মিনিটে দেখেন এখানে যখন এই লিকুইডিটি এই যে এখানকার যে ইন্টারনাল লিকুইডিটি এগুলো যে তখন কালেক্ট করতেছে তখন এখান থেকে একটা একটা মুভ আসতেছে। তো এই মুভটা কিন্তু আমাদের একটা ফেক মুভ এবং দেখেন এই ওয়াটার ব্লকের কাছে আসে একটা কিন্তু মুভ দিছে। এখন আমাদের যখন আমরা এইখান থেকে যখন ট্রেডে এন্ট্রিটা নিব, ঠিক আছে, ট্রেডে এন্ট্রিটা যখন নিব তো এইখানে যখন এত বড় মুভটা আসতেছে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এখানে হয়তোবা ট্রেড ক্লোজ করে দিয়ে এইখানে সেল সাইডে ট্রেডে এন্ট্রি নিচ্ছে এবং অবশেষে দিন শেষে মাস শেষে আপনার এখান থেকে যারা মনে করেন অ্যানালাইসিস করে রাখছিলাম যে মার্কেট আমাদের এই টার্গেট জোন পর্যন্ত যাবে, কিন্তু মার্কেট ঠিকই এটা আমাদের টার্গেট জোনকে হিট করে কিন্তু আমরা আমাদের প্রফিটটা করতে পারি না। তো এই বাইক সম্বন্ধে যদি আপনারা আরো ভালোভাবে যদি বুঝতে অসুবিধা হয় এই ভিডিওতে, তো আপনারা প্লিজ প্লিজ রিকোয়েস্ট করতেছি আপনারা আমাকে কমেন্ট করে যদি জানান যে আপনারা এই জায়গাটা বুঝেননি। আমি এই জিনিসটা নিয়ে আবার যে এতদিন না পর্যন্ত আপনারা এই জিনিসটা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারতেছেন আমি এই সম্বন্ধে এই টপিকসটা নিয়ে আলোচনা করব।